ফলাফল প্রত্যাশিত ছিল, কারণ বিগত দিনে রাজনগর পুতপুতে এসি উচ্চতর বিদ্যালয়ে যে পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষার উন্নয়ন করেছি তা মানুষের কাছে প্রত্যাশা ছিল। আরও প্রত্যাশাটা বেশি ছিল, আমাদের জয়ের মার্জিনটা আরও বেশি হওয়া উচিত ছিল। কারণ বিজেপি যেভাবে রাতের অন্ধকারে ভোটের আগের দিন অর্থাৎ 20 ডিসেম্বর কম্বল থেকে টাকা বিতরণ করেছে, আমরা হাতে নাতে ধরার পরেও একটা থানায় দরখাস্ত করেছিলাম, আমরা ওনাদেরকে মার্জনা করে দিচ্ছি, কারণ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা এটাকে ওনাদেরকে মাফ করে দিচ্ছি। এবং এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, আমাদের 3টা অঞ্চলের সকল কর্মীদের জয়। কর্মীরা যেভাবে ঝাঁপে পড়েছিল, যেভাবে ওনারা অর্থ কম্বল বিতরণ করেছিল, তা সত্ত্বেও আমাদের কর্মীদের আত্মবিশ্বাস ছিল ওরা যতই করুক আমরা একটা হলেও ভোটে জয়লাভ করব। কিন্তু আমাদের প্রার্থীরা যেভাবে জয়লাভ করছে ওনাদের সহযোগিতায়, এবং ওনারা যেভাবে আজ পরিশ্রম করেছে, যেভাবে ভোটারকে বয়ে এনে ভোট কেন্দ্রে পৌঁছে দিয়েছে, অসংখ্য আমাদের ওনার কর্মীদের ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের যে কর্মী, সে কর্মীদের আর অক্লান্ত পরিশ্রমের দাম আমরা কিন্তু সব মানুষজনকে উৎসর্গ করলাম। মোট আসন সংখ্যা 6, আমরা 6 জয়লাভ করছি। এর আগে কি এই স্কুলে ভোট হয়েছিল? হ্যাঁ, এর আগে 3বার ভোট হয়েছে, 3বারে আমরা জয়লাভ করেছিলাম, এবারও আমরা জয়লাভ করেছি। আমরা যেটা শুনে এসেছি যে অনন্তপুর 1 ময়নার যে বিধায়ক অশোক দিন্ডার অঞ্চল, সেই অঞ্চলে তৃণমূলের জয়। বিধানসভা ভোটে কতটা ফল প্রকাশের মানে আপনারা আশা? না, আমরা আশা রাখছি বিধানসভা 206 ময়না বিধানসভা আমরা বাগচায় ছাপ্পা মেরেছিল, ওখানে 14-15 হাজার লিড নিয়ে 1256 ভোটে বিধায়ক অশোক দিন্ডা জিতেছিল। অশোক দিন্ডা গত 4 দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়েছে, বুথে বুথে ঘরে ঘরে এলাকার এই স্কুল ভোটে স্ট্রিট কর্নার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিল। তা সত্ত্বেও মানুষরা কিন্তু উনার জনগণের সাড়া দেয়নি, কারণ আমরা উন্নয়ন করি, আমরা 24 ঘন্টা মানুষের পাশে দেখি। উনি ভোটের 2-4 দিন এসে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল, কিন্তু মানুষ সেটা সাড়া দেয়নি। আমাদের ডাকে আমাদের প্রতি মানুষ ভরসা, আশা, বিশ্বাস রেখেছে। মোট ভোটার ছিল 950 জন, আমাদের ভোটার পড়েছে 774 জন। আমার নাম শ্রী অমল কুমার বর্মন, অনন্তপুর উপপ্রধান এবং তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আমরা কতগুলো আসনে জয় করেছি? আমরা 6টি আসনে জয়লাভ করেছি। আজকের এই জয় নিয়ে কি বলবেন? আজকের জয় নিয়ে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমাদের এই অঞ্চলের উপপ্রধান অমলবাবুকে, তারপরে ধন্যবাদ জানাবো 3টি অঞ্চলের কর্মী, ভোটার এবং আমার নেতৃবর্গকে, সবাইকে ধন্যবাদ জানাবো। আর এই জয়ে আমি খুব আনন্দিত, এবং আমাদের যে 6 জন প্রার্থী জয় হয়েছে সবাই খুশি। একটা কথাই আমি বলবো, এটা স্কুল ভোট। যে এমএলএ তার বাড়ির সামনে এই স্কুল, উনি প্রায় 5 বছর এমএলএ, প্রায় এই 26-এ আবার ভোট হবে। এই স্কুলে উনিই পড়াশোনা করেছেন, কিন্তু ওনার মনে হয় না যে এই স্কুলটার জন্য আমি 2 টাকা দান করি। উনি শুনেছি এমএলএ 5 বছর হওয়ার পরে কোথাও রাস্তাঘাট বা উন্নয়ন কিছুই করেনি, 2-1টি পথবাতি ছাড়া। তাই আমি উনাকে ধিক্কার জানাই, এবং প্রচুরভাবে ধিক্কার জানাই, এবং আমার তৃণমূল কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই। বলছি, ভোটের নির্বাচনের আগে আমরা কি কি স্লোগান বা কি কি ইস্যু নিয়ে আমরা ভোটে অভিভাবকদের কাছে গিয়েছিলেন? আমরা স্কুলের উন্নয়ন আমরা কি করেছি 10 বছরে, আর আগামী 3 বছর কি করব, সব আমরা লিফলেট আকারে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের স্টেজ রয়েছে, ভগ্নদশা প্রায় সাইকেল স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড আমরা 5 লাখ খরচ করে করেছি, একটি স্টেজ করেছি, এবং স্কুল আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে। আমার মনে হয় তমলুক ব্লক নয়, তমলুক পূর্ব মেদিনীপুরের মধ্যে যদি দেখেন, আমার এই স্কুল মনে হয় প্রথম 3-এর মধ্যে আমার স্কুল থাকবে, রাজনগর পুতপুতে এসছে হাই স্কুল। স্কুল নিয়ে আগামী দিনে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে কি উন্নয়ন করবেন স্কুলের যেটুকু আমাদের বাকি রয়েছে, আর একটি ভগ্ন বিল্ডিং ছিল, ওটা আমরা নতুন করব। স্কুলের মধ্যে আমাদের জিম সেন্টার করব, আর হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে আরও উন্নত, আমরা এমনিতেই উন্নত আছে, আর উন্নতভাবে পড়াশোনা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম কৃষ্ণকান্ত ভঞ্জ, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। মানে ভোটে আমি ভোটে দাঁড়িয়েছিলাম।